some of the big sides. শত অভিমান, রাগ, হিংসা সবকিছু মিটে গিয়েছে একটি ম্যাচের মাধ্যমে। প্রিয় দর্শক, এবারের বিপিএল মধ্যে সাকিব এবং তামিমকে মিস করেছি, যেটি কিনা পূরণ করে দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সাকিব তামিমের একরকম কথোপকথন ম্যাচের মধ্যে দুইজন যেন একবার মিশে গিয়েছে, শত্রুতা ভুলে গেছে, বন্ধু ঘুরিয়ে ফেলেছে এক ম্যাচের মধ্যে। প্রিয় দর্শক, কীরকম মধুর ঘটনা ঘটেছে দুইজনের শত্রুতা ভুলে গিয়ে বন্ধুত্ব করার পর, সেটা অবিশ্বাস্য, অসাধারণ। যেভাবে দেখেছেন সেটা একবারও মধুময়। পাশাপাশি এরকম তুফানি ব্যাটিং করলেন সাকিব এবং তামিম। আফগানিস্তানের বলার পর্যন্ত অবাক হয়ে গিয়েছে কীভাবে এই বুড়ো বসে এসে এরকম তুফানি ঘটনা ঘটাতে পারে এই দুজন ব্যাটসম্যান। যেভাবে দুজনের কথা হয়েছে, মনেই হয়নি যে তারা একবারে শত্রু। যেন এক ম্যাচের মধ্যে বন্ধুত্ব একবারে রূপান্তরিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের মধ্যেই। শুরুতে একবারে পুরো পাস দিয়ে দেয় আফগানিস্তানের বলারদের। কোনোভাবেই বুঝতে পারছিল না কীভাবে তাদেরকে বোলিং করে একবার ঘায়ল করে দিতে হবে। কিন্তু তারা যে পঞ্চতাণ্ডব, 5 জনের মধ্যে তারা 2 জন, সেটি জন্যই ভুলেই গেছে এবং অজনায় রয়ে গেছে আফগানিস্তানের বলারদের। এই দুজনকে যে আউট করতে হলে অনেক কৌশল করে আউট করতে হয় সেটি মনে জানে না। কিন্তু একের পর এক 4 ছক্কা মেরে উল্টো বাংলাদেশি ব্যাটাররা একবার আফগানিস্তানের বলারদেরকে একবার খামাখা মেরে দিয়েছে, মানে একবার পুরো বাজ দিয়ে দিয়েছে। এরপর দুজনের মিটিং, একবারে দুজন মিলে গিয়েছে মাঠের মধ্যে, যেন কোনো শত্রুতাই নেই। কিছুদিন আগে, কিছু বছর আগে যেভাবে শত্রুতা করেছিল সেটি একবার ভুলে গেছে এই দুই ব্যাটসম্যান। আর তাই তো এরকম তুফানি ব্যাটিং করেছে, আর এটাই সম্ভব। হিংসা, অহংকার, শত্রুতা থাকলে যে কোনো কিছু করা যায় না, আর হিংসা, অহংকার, শত্রুতা সব বাদ দিলে যে অনেক কিছু করা যায় তারা প্রমাণ সাকিব এবং তামিম। কিন্তু শেষ পর্যন্ত নাবির বলে একবার আউট হয়ে যায় তামিম ইকবাল। এরপর চলে নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটিং, যেখানে সাকিব আল হাসান 60 বলে 50 রান করেন। বিধ্বংসী ব্যাটিং মোটামুটি আর কি। এরপর শেষ পর্যন্ত রক্ষা পেলেন না সাকিব আল হাসান নিজেও, শেষ পর্যন্ত একবারে আউট হয়ে যান, যেখানে অসাধারণ একটি রান সংগ্রহ করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ পর্যন্ত মাঠের মধ্যে এবং মাঠের বাইরে চলে যেতে হয় এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। প্রিয় দর্শক, সাকিব এবং তামিম তারা যে মিলে গেছে, শত্রুতা ভুলে গেছে মাঠের মধ্যে, মাঠের বাইরেও কি তারা এই শত্রুতা ভুলে যাবে? কী মনে হয়? যদি ভুলে যায় তাহলে তো ভালোই, কেননা ইতিহাসের পাতায় কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব ছিল না শত্রুতা নিয়ে। বন্ধুত্বের মাঝে সব কিছু সহজ হয়ে যায়, যা প্রমাণ হয়েছে আজকের ম্যাচের মধ্যে। আমরা বিশ্বাস করি সাকিব এবং তামিম আবারও শত্রুতা ভুলে গিয়ে একবারে সব জায়গায় বন্ধুত্বে রূপান্তরিত হবে। প্রিয় দর্শক, চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।